রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে সুজির এই মুখরোচক রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় তেমনি খুব ঝটপট বানানো যায়। ছোট বা বড়দের টিফিনেও দেওয়া যেতে পারে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে ফাইন পাউডার বানিয়ে নেব। তারপর 1 বাটি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাবো। ব্যাটারটা বেশ ঘন হয়েছে, এতে আমি আরও 1 বাটি জল দিলাম, দিয়ে একটি পাতলা ব্যাটার বানালাম। এখানে কিছু গাজর আমি গ্রেট করে নিচ্ছি, আর নিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সুজির ব্যাটারের মধ্যে আমি গাজর কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ লবণ। এদিকে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। আর কিছু সবজি কুচিয়ে নেব, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটি কড়াইতে 1 চামচ তেল গরম করে প্রথমে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দেব 1 চামচ নুন আর 1 চামচ গোলমরিচ। এরপর ফ্যাটানো ডিমটা ঢেলে দিলাম। এইভাবে আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম। একটা পাত্রে ডিমের ভুজিয়াটা ঢেলে নিলাম, আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ মেয়োনিজ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটি তাওয়া বা চাটু নিয়ে আমি প্রথমে বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। তারপরে ব্যাটারটা নিয়ে পুরো চাটুতে চারিদিকে স্প্রেড করে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা কমই রাখতে হবে। উপরের অংশটা যখনই শুকনো হয়ে যাবে তখন মাঝখানে আমি ডিমের ব্যাটারটা চৌকো করে স্প্রেড করে দিলাম। তারপর দুপাশ এইভাবে মুড়ে দেব। তারপর এইভাবে বাকি দুটো সাইডও ভাঁজ করে নিলাম। কিছুক্ষণ উল্টে পাল্টে এটা একটু ভেজে নেব। হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নিলাম। এখন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিছুটা বাটার ব্রাশ করলাম আর কিছুটা ব্যাটার ঢেলে দিলাম। হাতাটা এইভাবে ঘুরিয়ে চারিপাশে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে দিলাম। যখনই দেখব যে ব্যাটারের উপরের অংশটা শুকনো হয়ে গেছে তখন মাঝখানে ডিমের পুরটা চৌকো করে ছড়িয়ে দিলাম। চারিপাশে ভালোভাবে মুড়ে নিয়ে এপিট এপিট করে উল্টে ভেজে নেব। এইভাবে বাকি সমস্ত নাস্তাটা বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই রেসিপিটি বানাতে যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি দেখার